হ্যালো বন্ধু বান্ধবীগণ আইসা পড়ছি আমি এই দেন ভুত্তা মারা একটা সিসিঙ্গা নিয়ে বুঝছেন এটার নাম যে কিসে নিয়ে সিসিঙ্গা অত বুঝলাম না। এই যে বেহা গুজা একটা গুজা মার্কা একটা সিসিঙ্গা নিয়ে এসি এই সিসিঙ্গা দিয়া খুবই মজার একটা রেসিপি বানাবো বুঝছেন। আর এই রেসিপিটা আমার মায় খাবার চাইছে আর সিসিঙ্গাটা গাছে থেকে পুটুস করে তুলে নিয়ে এসে এই সিসিঙ্গার খবর আমি জানি না, আনার পরে কয় যে এটার বিচি খামো আমি। বিচি মানে কি বুঝলাম না, তারপরে ভাবলাম ও এই যে এর ভিতরে যে বিচিগুণ আছে ওইটা দিয়ে আজকে ভাত খাবো, তার জন্য এটা তুলে নিয়েছে, তার জন্য অল্প বাতি সাতিতে নাকো বুঝছেন। আর এই বিচি ভর্তার কি যে স্বাদ, যারা না খায় তারা কেউ করে বুঝবো বুঝছেন। তো যারা যারা এই যে সিসিঙ্গা খাওয়া পছন্দ করেন না, যারা যারা সিসিঙ্গার গন্ধ সহ্য করা পারেন না, তারা এই যে বিচিটা খাবেন। বিচিটা যে কি মজা, যারা খায় দেখতেছেন বুঝবেন। তো যাই হোক, এই যে প্রথমে বিচিগুনা বাইকেরে নিতেছি। তো বিচি মানে গুটি গুটি মানে বিচি যাই খামসা খামসা করে বাইকেরে নিতেছি। এই সিসিঙ্গাটার আর একটা নাম আছে, আমরা এই জায়গার মাসে কিন্তু এটা দুধ কুচি খাই, আমরা কিন্তু দুধ কুচি খাই, কিন্তু আমি অল্প স্টাইল মিস্টাইল দিয়ে সিসিঙ্গা করতেছি বুঝছেন। তো যাই হোক, সিসিঙ্গার দেন কতগুনা বিচি বাড়াইছে আর বিচিগুনা কিন্তু বাড়তি বাড়তি হয়ে গেছে গা। তো যাই হোক, বিচিগুনাই নাকবো, মেন হয়েছে আজকে বিচি। তো আমি বিচিগুনা নিয়ে গেছি। আর এই ভিডিওটা আপনারা কিন্তু কাটাকাটি করেন না, আমার হাতেই থাকেন বুঝছেন, কিরম করে বানাই আর এটা আপনাদের হাতে শেয়ার করবো আর কিরম করে ভাত খাই ওরাও দেখাবো বুঝছেন, কত যে মজা হয় না দেখলে কীভাবে করে বুঝবেন। তো প্রথমে এলাম এই যে রান্না করার জন্য দিলাম একটা কারার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়া, তারপরে এই যে শুকনা মরিচ দিয়ে বানাবো, শুকনা মরিচগুলো এই যে ভালো করে লাড়াচাড়া মারা রাখবো। বাঁচতে বাঁচতে যখন কুচকুচা হয়ে যাবো, এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি নামাই নিতেছি কারণ মরিচগুলো ভাজা হয়ে গেছে তার জন্যে। মরিচগুলো কিন্তু সাবধানে নিয়ে আনবো, সাবধানে বাজা নাকবো, একদম জানি মুসমুসা হয় ওইরকম করে। তারপর দিয়ে দিলাম এইটা হলো শুটকি, ওই যে সিসিঙ্গার বিচি দিয়ে শুটকি দিয়ে রসুন দিয়ে আজকে বানাবো ভর্তা বানাবো, তার জন্য নাকবো হুটকিগুনা কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু হুটকিগুনা কিন্তু বাইজে নিই। তারপর দিয়ে দিলাম কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া মাইরে তারপর দিয়ে দিলাম এই যে সিসিঙ্গার বিচিগুনা যে আছে ওইটা। তো এখন এই সব কিছু দিয়ে একসাথে এই যে গোটাগুটি করে রাখবো, তো একসাথে এই যে গোটাগুটি করে খোঁজাখুঁজি করে নাড়াচাড়া করতেছি। তো খুব এনার্জি নিয়ে খোঁজাখুঁজি করে নাড়াচাড়া করা লাগবো। তো যাই হোক, নাড়াচাড়া করতেই থাকি। বন্ধু বান্ধবীগণ আরও একটা কথা কই, আপনারা যে মানুষ যদি না কয় তাহলে তো করবেন না। কিপটা আমি বাদ দিয়ে একটা টুকুস করে সুন্দর হাতের আঙুল দিয়ে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক মেরে দেবেন আর নোটিফিকেশনের ঘন্টাটা অন করে রাখবেন, যাতে এরকম সহজ সরল ভিডিও একদম গ্রামীণ ভিডিও আপনি পাওয়া যান, রেসিপি পাওয়া যান। তো যাই হোক, কিছু পানি দিয়েছিলাম, পানি টানি দিয়ে হেদ্দ করে নিয়েছি, কারণ এটা বেশি কোনো পাতি হয়ে গেছে, তার জন্য পানি দিয়ে হেদ্দ না করলে কিন্তু হেদ্দ নি না ভালো করে। তার জন্য আমি কিছু সময় পানি দিয়ে একদম হালকা আছে ভালো করে এই যে নাড়াচাড়া করে নিলাম। তো এখনও দিয়ে দিয়েছি, এখনও কিন্তু সম্পূর্ণ হয় নাই, অল্প চ্যাপচ্যাপা আছে। তো এই যে এই স্টাইলের নাড়াচাড়া করা নাকবো বুঝছেন, জাকানাকা স্টাইলের নাড়াচাড়া মারা নাকবো যাতে পুরা টেটা না ধরে। তো যাই হোক, তা অল্প অল্প আটকা টেটকা ধরছে, এটা কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এই যে দেখতেছেন হেনে। এখন আমি কি করবো, এটা নামায় নেবো। ভর্তা ভর্তি যে কত স্বাদ লাগে, যারা না খায় তারা কেউ করে বুঝবো, আর যদি না খায়া থাকেন তাহলে অবশ্যই একবার খাইয়া দেন, এখন তো এটার সময়, এখন তো খুবই পাওয়া যায়, তার জন্য এইভাবে করে বানায় খাই দেবেন। তারপরে এই যে আইলাম হিল পাটার মধ্যে কষ্টাকষ্টি করার জন্য বুঝছেন। তো হিল পাটার মধ্যে চলে আসার পরে দিয়ে দিলাম শুকনা মরিচ করে আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়া পুরা এনার্জি নিয়ে এই যে কষাকষি করতেছি। তো কষাকষি করলে কী হবো, কিন্তু শক্তি বনকা কমই আছে, তার জন্য দেন বেশিগুণা কিন্তু হলো না। তো এই যে এখন হলো দুইবার কিন্তু বাটা দিলাম, তারপর হয়ে গেল। তারপর দিয়ে দিলাম যে আমি যে এই যে বেশিগুনা যে বাইজা মেজা রাখছিলাম সেই বেশিগুনা দিয়া ভালো করে এই যে এখন আবার কষ্টাকষ্টি করা রাখবো, খুব শক্তি নিয়ে করা রাখবো। আর আমি যেভাবে রাখবো ওভাবে কিন্তু করতেছি, আমি সামান্য সামান্য পরিমাণে অল্প সোবরা রাখবো, ওইটা খাতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, তার জন্য আমি ওভাবে করেই খাই। মানুষের জীবনটা খুবই কষ্টের মনে হয় তাই না, এই যে খাটনি করে যদি খাই খুবই ভালো লাগে, আর যদি অপর সহজ সরলভাবে খাওয়া যায় তাহলে কিন্তু মুখের স্বাদ লাগে না, মুখটাও যে কি হয়েছে না। তো মুখের জন্য তো এত কিছু করা। তো যাই হোক, যখন মুখের স্বাদটা বেশি আমার নাগাল একদম জিভা দিয়ে পানি পড়ে, তাগর জন্য কিন্তু এরকম রেসিপি বানায় খাওয়ার জন্য কিন্তু খুবই ভালো হয়। তো আমি অল্প কষ্ট কিন্তু এইরকম পরিশ্রম করে খাই বুঝছেন, পরিশ্রম তো বর্তমান মাসে করেই না, এরকম করে বাড়াবাড়ি কমে গেছে, কারণ খাওয়া দাওয়া হয় না ওইরকম অবস্থা। তো যাই ভর্তাটা এত কষ্ট করে বাড়াবাড়ি কইরে এই যে এখন একখানি কইরে খালি মাহাইতেছি, কারণ মাহাইলে কিন্তু নুন মরিচ একখানি ঢুকবো না। তারপর দিয়ে দিলাম সর্ষের তেল, আমার ভর্তাটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেলো বুঝছেন। এখন অন্য একটা সুন্দর একটা প্লেটের মধ্যে এই যে ধুয়ে দিলাম, সুন্দর প্লেটের মধ্যে এই যে আদা দিয়েছি, কারণ সুন্দর বস্তুর মধ্যে না দিলে তো খাতে স্বাদ লাগবো না, কারণ যাক দেখতে না ভালো দেখা যায় তা খাতে বলে ভালো লাগে না। তো তার জন্যে হই এখন খাওয়ার দাওয়ার পালা, যার জন্য এত কষ্ট করলাম হেডের অপেক্ষায় আছি খাওয়ার পালা বুঝছেন। তো এই যে থালির মধ্যে ভাত নিয়ে নিছি কুতুরি, তো ভাতের সাইডে এখন দিয়ে দিলাম, আমি দিয়ে দেবো ভর্তা দিয়ে দিনে দিমো। তারপর আগে নুন দিছি, নুনের পরিমাণটা কিন্তু আমি বেশি খাই। আর এই ভর্তাটা অবশ্যই একদিন খাইয়া দেখবেন, খুবই ভালো লাগবে। দেখতেছেন বাজার হাতে মাহাইতেছি, এখন মুখের মধ্যে দিয়ে দেবো।
খুবই স্বাদ হয়েছে, আমার কাছে তো খুবই স্বাদ হয়েছে, কারণ আমি কষ্ট করে বানাইছি, আমার কাছে তো ভালোই লাগবো। যারা যারা এরকম ভিডিও না রেসিপি খান নাই, তারা অবশ্যই বানায় খাইয়া দেখবেন, খুবই ভালো লাগবো। আর কীরকম হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাইন, যদি ভালো হয় তাও করেন, যদি খারাপ হয় তাও করেন। তো বন্ধু বান্ধবীগণ, আজকের ভিডিওটা কিন্তু আমার শেয়ার, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিন। আজকের মতো বিদায় নিতেছি, আবারও নতুন রেসিপি নিয়ে। তত টাইম আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।